নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি যে রেসিপিটি এনেছি সেটি কিন্তু চায়ের সঙ্গে বা এমনিও শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ আমি আপনাদের করে দেখাবো কারি পাতার বড়া। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি মটর ডাল বাটা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম লঙ্কা কুচি, দিয়ে দেবো বেশ খানিকটা কারি পাতা কুচি, দিয়ে দেবো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে এবার ভালো করে মেখে নেব। কারি পাতার এই বড়াটা কিন্তু আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, ডালের সঙ্গে খেতে পারেন, আবার শুধু মুখেও খেতে পারেন। এটা কিন্তু খুব মুচমুচে হয়। এবার আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে এক এক করে বড়া ছেড়ে দেব। আপনারা আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপেই বানাতে পারেন। আমি গোল গোল করেই করছি। আমরা সকলেই জানি কারি পাতার অনেক গুণ। তো এইভাবে যদি আমরা কারি পাতা খাই, খেতেও অনেক সুস্বাদু লাগবে, আবার গুণ তো আছেই, উপকার তো পাবেনই। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুব মুচমুচে হয় আর খুব সুন্দর। তো বড়াগুলো আমি সব দিয়ে নিয়েছি। এবার একটু ভাজা হোক, 2 মিনিটের জন্য আমি রেখে দেবো, রেখে উল্টে পাল্টে দেবো। তো দেখুন আমার এক পাশ কিন্তু হালকা লালচে রং ধরে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নেবো লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।